এক স্বামী দুই বধূ শুনে মনে হতে পারে বাংলা সিনেমার নাম, কিন্তু এটা কোনো বাংলা সিনেমা নয়। তবে মাসুদ রানার জীবন যেন এখন বাংলা সিনেমার প্রতিচ্ছবি। গোপনে বিয়ে করেছিলেন দুই তরুণীকে, এখন দুই তরুণী একই সাথে স্ত্রীর স্বীকৃতি পেতে উপস্থিত হয়েছেন মাসুদ রানার বাড়িতে। এরপরই তারা শুরু করেন অনশন। এ ঘটনায় বউ হিসেবে কাকে রাখবেন আর কাকেই বা বাদ দিবেন তা নিয়ে দ্বিধায় পড়ে যান মাসুদ রানার পরিবার। জানা যায় মাসুদ রানা ঢাকার হেমায়েতপুরে রাজমিস্ত্রির কাজ করেন। সেখানে মোসাম্মদ পাখি খাতুনের সঙ্গে তার পরিচয়। এরপর শুরু হয় তাদের প্রেম, পরে তারা গোপনে বিয়েও করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা বিয়ে করছি, এখন বিয়ে করছি, আমি সংসার করব, কারণ বিয়ে একজনের সাথে হয়, দুইজনের সাথে হয় না। আপনারা মনে হয় একজনের বিয়ে করছেন, দুইজনের করেন নাই। আমি যারা বিয়ে করছি তারা নিয়ে এখন সংসার করবো, এটাই আমার। অপরদিকে দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন পিয়া বাউল শিল্পী, তিনিও হেমায়েতপুরে গান করেন। মাসুদের সঙ্গে তার পরিচয় হলে তাকে ফাঁদে ফেলে ৩ লাখ টাকা দেনমোহরে সপ্তাহ দুয়েক আগে বিয়ে করেন। তবে তিনি জানান, স্বাভাবিক নিয়মে তার ঘরেই বিয়ে হয়েছে। আমার বাসায় অনেকবার যাওয়া আসা করছে, তার সাথে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে, তার জন্য অনেক কিছু নষ্ট করছি। এখন বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে এবং কি আমার রুমে হয়েছে। এখন বিয়েতে উনি রাজি আছিল, রাজি থাকা অবস্থায় বিয়েটা হয়েছে। আর আমি যখন বলছি কাবিন নামে 5 লাখ টাকা বসাইতে, উনি আমাকে বলছে যে কাবিন নামে 5 লাখ টাকা বসাবো না, আমি খুশি মনে 3 লাখ টাকা বসাবো। দুজনেই প্রেমিক স্বামী মাসুদ রানার স্ত্রীর স্বীকৃতি পেতে চায়, কিন্তু মাসুদ রানা প্রথম স্ত্রীকে নিয়েই সংসার করতে চান। তিনি জানান, দ্বিতীয় স্ত্রী তাকে ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেছেন। পাখিকে ভালোবেসে বিয়ে করেছি, পাখিকে নিয়ে ঘর সংসার করবো। ওই মেয়েটা আসলে ভেজাল করতে এখানে মীমাংস হয়ে গেছে ওটা। আমি এখন পাখিকে চাই, পাখিকে নিয়ে সংসার করবো। দ্বিতীয় স্ত্রী পিয়াও নাছোড়বান্দা, তিনিও স্বীকৃতি চান স্বামী মাসুদ রানার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে 70,000 টাকা দিয়ে ম্যানেজ করা হয়। টাকা পেয়ে দ্বিতীয় স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে রাজি হন। পরে কাজী ডেকে আনলে স্বামীকে তালাক দিয়ে টাকা নিয়ে বাবার বাড়ি চলে যান পিয়া। ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচর ইউনিয়নের বাচর মাস্তানি পাড়া গ্রামে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয়। নাইমুল হাসিব, কালবেলা।